হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি কৃষি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো বন্ধুরা, ভিডিওটির মধ্যে আপনারা অনেকেই দেখেই চিনে ফেলেছেন। তো বন্ধুরা, এটি হচ্ছে বন্ধুরা কলা গাছ। তো বন্ধুরা, কলা গাছের বিভিন্ন ধরনের জাতের কলা গাছের চারা রয়েছে। তো বন্ধুরা, আপনারা যেটি ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বন্ধুরা সর্বি কলা জাতের। তো বন্ধুরা, একটি হচ্ছে চম্পাকলি জাতের, একটি হচ্ছে লোহাডাঙ্গা কলা জাতের, একটি হচ্ছে বন্ধুরা বিচা কলা। তো বন্ধুরা দেশি জাতের সবজি কলা যদি চাষাবাদ করতে পারেন বা রোপণ করতে পারেন, তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা অনেক অনেক ফলন দেখতে পারবেন এবং অনেক ফলন পেতে পারেন। তো বন্ধুরা, এই সবজি কলা জাতের চাষ কিন্তু বন্ধুরা পাহাড়ি অঞ্চলের লোকেরা কিন্তু বেশি পরিমাণে চাষ করে থাকে। কারণ হচ্ছে তাদের প্রধান আয়ের উৎস হচ্ছে বন্ধুরা এই সবজি কলা জাতে চাষাবাদ করা। তো বন্ধুরা, তারা এই সবজি কলা চাষাবাদ করে বন্ধুরা তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে সক্ষম হয়েছে। বন্ধুরা, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে বন্ধুরা অবশ্যই আমরা কিভাবে কলা গাছের চারা রোপণ করা হয়, কোথা থেকে রোপণ করা হয়, বন্ধুরা কোন জায়গায় রোপণ করলে এই চারাগুলো ভালো ফলন হয় বা কলাগুলো ভালো ধরে, তো বন্ধুরা বিস্তারিত সকল কিছুই আমাদের মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, এই কলা চারা আপনারা কিন্তু পাইকারি হিসেবে কিনে নিতে পারেন। তো বন্ধুরা, পাহাড়ি অঞ্চলের লোকদের থেকে বন্ধুরা যদি না পারেন, তাহলে বন্ধুরা আপনারা যে কোনো জায়গা থেকে গ্রামগঞ্জ থেকে কিনে নিতে পারেন। তো বন্ধুরা, আর যদি না পারেন, তাহলে বন্ধুরা আমাদের থেকে বন্ধুরা এই চারাগুলো নিতে পারেন। তো বন্ধুরা, চারাগুলো নেওয়ার পর বন্ধুরা আপনারা যদি স্বল্প খরচ করেন, তো বন্ধুরা এই কলা চাষ করতে কিন্তু তেমন খরচ পড়ে না, এবং কি আপনারা যদি বন্ধুরা অল্প পরিশ্রম করেন তাহলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, এই কলা চারাগুলো রোপণ করার নিয়ম আমি এখন বলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম ছোটো ছোটো কলা গাছের চারা নেবেন। তারপর নেওয়ার পর বন্ধুরা আপনারা যে স্থানে পুকুরের আশেপাশে কিংবা বাড়ির আশেপাশে, বাড়ি আঙ্গিনায়, তো বন্ধুরা যেখানে অন্যান্য শাকসবজি বা অন্যান্য ফসলাদি হয় না, জন্মে না ভালো, সেখানেই আপনারা কিন্তু এই কলা গাছের চারা রোপণ করতে পারেন। তারপর বন্ধুরা আপনারা কী করবেন, যেখানে রোপণ করবেন সেই স্থানে বন্ধুরা আপনারা ভালোভাবে গর্ত করে নেবেন। গর্ত করে নেওয়ার পর বন্ধুরা আপনারা জৈব সার দিবেন। জৈব সার তৈরি করার নিয়ম আমি বলে দিচ্ছি। বন্ধুরা, আপনারা পচা আবর্জনা এক জায়গায় রাখবেন, তারপর গর্ত করে তারপর আপনারা গোবর দিবেন। তারপর বন্ধুরা অনেক দিন পর্যন্ত মাটি দিয়ে ঢেকে রাখবেন। মাটি দিয়ে ঢেকে রাখার পর বন্ধুরা যে সারটি হবে, তো বন্ধুরা সেটি হচ্ছে জৈব সার। কলা গাছের গোড়ায় আপনারা জৈব সার দিবেন। তারপর বন্ধুরা দেওয়ার পর আপনারা দেখবেন যে কিছুদিনের মধ্যেই এই কলা চারা কিন্তু দ্রুত গতিতে বেড়ে উঠছে। তারপর বন্ধুরা আপনারা দেখবেন মাত্র কয়েক মাসের মধ্যেই কলা গাছ থেকে বিপুল পরিমাণে বন্ধুরা কলা থুর ধরছে। তো বন্ধুরা, তারপর বন্ধুরা এই কলা থেকে আপনারা কিন্তু বাজারে বেশি পরিমাণে বিক্রি করে বন্ধুরা আপনারা অনেক লাভবান হতে পারেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন সহজেই, অল্প পরিশ্রমে, অল্প সময় খাটিয়ে। তো বন্ধুরা, তারপর আপনারা কিন্তু স্বাবলম্বী হতে পারেন। তো বন্ধুরা, এই সর্বি কলা কিন্তু বাজারে চাহিদা অনেক। বন্ধুরা, এর দাম কিন্তু অনেক চড়া। এই সর্বি কলার দাম কিন্তু বন্ধুরা কখনো কমে না। তো বন্ধুরা, এই কলা অনেক বেশি পরিমাণ মানুষ খেয়ে থাকে। তার কারণ হচ্ছে এই কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, বন্ধুরা আয়রন, ক্যালসিয়াম, ক্যালোরি সব কিছুই পাওয়া যায়। ভিটামিনের অভাব দূর হলে তারপরে বন্ধুরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তো বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে।